প্রসেনজিৎ চ্যাটার্জির যারা ফ্যান রয়েছে তারা এই ভিডিওটা অন্তত মিস করো না। একটা মারাত্মক জিনিস দেখে ফেললাম বুম্বাদার পুজোয়। এই ধরনের কি কোনো সিনেমা আসতে চলেছে বা এই সিনেমাটাই আসতে চলেছে? একটা ভয়ানক কাণ্ড ঘটে গেছে, ভয়ানক কাণ্ড। কে ডি অ্যালভারেজ আলী, যিনি ব্যোমকেশ নামে পরিচিত, বিভিন্ন রকম ক্রিয়েটিভিটি তার মধ্যে রয়েছে এবং আর্টিফিশিয়াল বিভিন্ন রকমের এআই দ্বারা প্রেজেন্টেশন কিন্তু বহুদিন ধরে গ্রাফিক্স নিয়ে তিনি চর্চা করেন এবং কিন্তু সেই জিনিসগুলো পোস্টার বানায়। সিনেমা প্রেমী, একদম ফুল অফ সিনেমা প্রেমী একজন মানুষ। তিনি বুম্বাদারও খুব বড় ফ্যান, যেটা আমি বুঝলাম, এবং তিনি একটি পোস্টার ড্রপ করেছেন এবং টিজারও বানিয়ে ফেলেছেন এআই দিয়ে। অর্থাৎ আজকের 2026-এ দাঁড়িয়ে এআই দিয়ে আমরা অনেক কিছুই দেখতে পাচ্ছি। তার অনেক দিনের ইচ্ছে ছিল যে প্রসেনজিৎ চ্যাটার্জি একটা 63 বছর বয়সেও মাস অ্যাকশন সিনেমা যেন বানায় দর্শকদের আনন্দ দেওয়ার জন্য, কিন্তু সেটা যেহেতু এখনো পর্যন্ত হয়নি, তাই এই ডাইরেক্টর অর্থাৎ ব্যোমকেশ নামে যিনি পরিচিত, কে ডি অ্যালভারেজ আলী, তিনি এআই দিয়ে বুম্বাদার একটা মাস কমার্শিয়াল সিনেমার টিজার বানিয়ে ফেলেছেন। একটা অবিশ্বাস্য ঘটনা ঘটিয়ে ফেলেছেন এবং সেটা জাস্ট দুর্দান্ত হয়েছে বলে আমি মনে করি। তোমাদের সামনে লাইভ দেখবো। পোস্টারটা দেখে জাস্ট আমার মনটা ছুঁয়ে গেছে। রক্তাক্ত অবস্থায় বুম্বাদা ওরম ভাবে শার্ট পরে রয়েছে, ঠিক আছে, বোতাম টোতাম খোলা রয়েছে, রক্তাক্ত অবস্থায় দেখতে ভালো লাগছে। বুম্বাদাকে ওই রকম দাড়ি বিয়ার্ড ফিয়ার্ড গোফ টোপ রয়েছে, ওই রকম একটা লুক তাকে দেওয়া হয়েছে। বুম্বাদাকে এআই দ্বারাই রিক্রিয়েট করা হয়েছে, মেকিং করা হয়েছে। চলো আজকে দেখে নেবো যে টিজারটা অ্যাকচুয়ালি কেমন হয়েছে। 40 সেকেন্ডের টিজার, ঠিক আছে। তো আমি কিছু কিছু জায়গাগুলো তোমাদের দেখাচ্ছি, দেখাতে দেখাতেই আমি জিনিসটা নিয়ে আলোচনা করছি, কারণ কপিরাইট ইস্যুস রয়েছে। তো বুঝতেই পারছো, সিনটা দেখো তোমরা কিভাবে তারা মেকিংটা করেছে, ঠিক আছে। আমার যেটা মনে হচ্ছে দেখে যে বিক্রম সিংহ যে সিনেমাটা ছিল না বুম্বাদার, 2012 নাগাদ যে সিনেমাটা রিলিজ করেছিল বিক্রম সিংহ, সেটারই একটা ভার্সান হতে চলেছে, সেটারই একটা পার্ট 2 যদি এইভাবে করা যায়, বাপরে বাপ, মানে কি লেভেলের তারা বানিয়েছে তোমরা বুঝতে পারছো। যেন পুরো রিয়েলিস্টিক লাগছে ব্যাপারটা দেখতে, ঠিক আছে। যেন অনেক টাকা ইনভেস্ট করে এটা করা হয়েছে, যেন মনে হচ্ছে সিনেমা রেডি, টিজার চলে এসছে, পুজোতে সিনেমা রিলিজ হবে। একটি মহাপ্রলয় ঘটতে চলেছে, যেখানে রাগ, প্রতিশোধ এবং মহাপ্রলয়ের একটি অঘটন ঘটবে এবং যেখানে একটি নাম না জানা অর্থাৎ অজানা নামের একটি যোদ্ধার পদার্পণ ঘটবে এই বিশ্বে এবং যে অপরাধীরা তাকে দেখে ভয় পায় সেই রকমই একটা কিন্তু কাহিনী বলবে। এবং লাস্ট সিন তোমাদেরকে যেটা দেখাচ্ছি আমি এখন, যে খালি গায়ে, ঠিক আছে, ওই রকম চাদর একটা গায়ে দেওয়া ছিল এবং বুম্বাদা 6 প্যাক, প্রসেনজিৎ চ্যাটার্জি 6 প্যাক, মানে এর থেকে বড় কিছু আমরা উপহার হতে পারে না। এটা যদি সত্যি হয়, ভাই আমরা বুম্বাদার অ্যাকশন ছবি দেখে বড় হয়েছি, বুম্বাদার ডায়লগ বাজি দেখে বড় হয়েছি, ঠিক আছে। যে পুলিশের সাথেও চোখে চোখ রেখে লড়াই করেছে সিনেমার মাধ্যমে, একাই 100 সিনেমা দেখেছি, রণক্ষেত্রের মতো ছবি দেখেছি, প্রতিবাদ সিনেমা দেখেছি, কিভাবে চোখে চোখ রেখে লড়াই করতে হয়, প্রতিবাদ জানাতে হয়। বিক্রম সিংকে তার অ্যাকশন দেখেছি এত বছর পরে। আমরা সংঘর্ষের মতো ছবি দেখেছি প্রসেনজিৎ চ্যাটার্জির, প্রসেনজিৎ চ্যাটার্জির দেবার মতো ছবি আমরা দেখে ফেলেছি। সুতরাং এই প্রসেনজিৎকে নিয়ে অনেক স্বপ্ন আমাদের। প্রসেনজিতের বয়স যতই বাড়ুক না কেন, মানুষের মধ্যে সেই অ্যাকশন প্রসেনজিৎ, সেই ডায়লগ দেবেন প্রসেনজিৎ, হলের মধ্যে হল ফেটে যাবে, সিটি হাততালি, আরো কত কিছু হবে, হলের মধ্যে উৎসব হবে। সেই জিনিসগুলো আমরা মিস করি। সেই জিনিসগুলো যদি আবার আমরা ফিরে পাই, বুম্বাদা প্লিজ এই টিজারটা অন্তত তুমি দেখো। কে ডি অ্যালভারেজ আলী তিনি তোমার জন্য কি বানিয়েছে, এইটা অন্তত তুমি এবং তোমার টিম প্লিজ দেখো। মানে আমি তো মনে করি যে তোমার যারা ফ্যান রয়েছে, এটা তো অ্যাকচুয়ালি ফ্যানমেড পোস্টার এবং ফ্যানমেড টিজার, কিন্তু তোমার অনেক এরকম ফ্যান রয়েছে আলভারেজের মতো, ব্যোমকেশের মতো, যারা তোমাকে নিয়ে ভাবে, চিন্তা করে। অনেকে হয়তো, অনেক তোমার ভক্তরা রয়েছে যারা স্ক্রিপ্টও রেডি করে রেখেছে, অলরেডি স্ক্রিপ্ট রেডি তোমার জন্য। কিন্তু এরকম একটা ছবি সত্যি আমরা চাই। আমাদের এক্সপেকটেশন অনেক হাই প্রসেনজিৎ চ্যাটার্জিকে নিয়ে, আমাদের স্বপ্নগুলো অনেক ছোট ছোট স্বপ্ন নিয়ে একটা বড় স্বপ্ন কিন্তু রয়েছে তোমার যারা ফ্যান রয়েছে।
আমি হাত জোর করে রিকোয়েস্ট করবো বুম্বাদা, আমার এটা অসাধারণ লেগেছে। এই সিনেমাটার নাম ওরা দিয়েছে লাস্ট ওয়ার, অর্থাৎ শেষ যুদ্ধ। সুতরাং এইরকম নাম, এইরকম পোস্টার, একটা ব্রুটাল ব্যাপার রেখেছে তারা পোস্টারের মধ্যে এবং গোটা টিজারটার মধ্যে, যেখানে রক্তারক্তি বুম্বাদা উড়িয়ে দিচ্ছেন ভিলেনদেরকে, ঠিক আছে, মেরে মেরে উড়িয়ে দিচ্ছেন। মানে আলাদা লেভেলের এক্সপ্রেশন সেখানে দেখতে পেলাম আমরা। এটা কোনো অংশে কি এডিট মনে হয়েছে? মনে হয়নি, যেন বিগ বাজেটের একটা কোনো বলিউড কোনো মুভির একটা টিজার দেখছি আমরা। প্রসেনজিৎকে নিয়ে এইরকম ভাবেই বানাতে হবে, বানানো উচিত। আজকে এসভিএফ কি করছে, আজকে এসকে মুভিজ কি করছে, আজকে সুরিন্দর ফিল্মস কি করছে, বুম্বাদাকে নিয়ে বানাতে পারছে না একটা বড় মাপের ছবি। আজকে তো এই এসভিএফ কেই প্রসেনজিৎ চ্যাটার্জি বাঁচিয়ে দিয়েছিলেন। সেই জিনিসগুলো কি এসবিএফ এর মনে নেই? এসবিএফ কি ভাবছেন না? এসবিএফ কি বলতে পারছেন না কোনো ডাইরেক্টরকে যে একটা বুম্বাদাকে নিয়ে ছবি বানাও তোমরা, আমরা টাকা ঢালবো, আমরা ইনভেস্ট করব, যা হবে দেখা যাবে। বুম্বাদার ফ্যানরা এখনো জীবিত রয়েছে, সবাই মরে যায়নি, সবাই ঝিমিয়ে যায়নি, সবাই ঘুমিয়ে পড়েনি, তারা জেগে আছে বুম্বাদার একটা অ্যাকশন ছবি দেখার জন্য। তারা মুখিয়ে রয়েছে, বুম্বাদার দর্শকরা এখনো ফুরিয়ে যায়নি। সুতরাং আমি হাত জোর করে অনুরোধ করছি যে প্রসেনজিৎ চ্যাটার্জিকে আরো একবার ফিরিয়ে আনা হোক মাস অ্যাকশন কমার্শিয়াল ছবিতে। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির তাকে প্রয়োজন রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়েও, আগেও যেমন প্রয়োজন ছিল। এই জিনিসটা যেমন 90s-এও সত্যি ছিল, এখনো কিন্তু সত্যিই রয়েছে যে প্রসেনজিৎ ছাড়া বাংলা ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ খুব অন্ধকার, ভেরি ডার্ক। তাই জন্যই আমার মনে হয় যে বুম্বাদার এখনো যে ফিটনেস, সিনেমা বানানোর প্রতি তার যে খিদে, তার যে কাজ করার যে রুটিন, তার যে এখনো যে তিনি জিম করেন, খাওয়া দাওয়া থেকে শুরু করে তার শারীরিক গঠন থেকে শুরু করে এখনো ঠিকঠাক রয়েছে। মাস কমার্শিয়াল ছবি করার জন্য তিনি রেডি, শুধুমাত্র তাকে একটা স্ট্রং স্ক্রিপ্ট দিতে হবে যেখানে ফুল অফ কমার্শিয়াল মশালা থাকে। এতটুকুর জন্য স্পেস ছাড়া যাবে না, প্রসেনজিৎকে নিয়ে টোটাল ছবিটা বানাতে হবে। প্রত্যেকটা যারা যারা কো আর্টিস্ট রয়েছেন বা থাকবেন সিনেমার মধ্যে, তারাও যেন স্ট্রং হয়। এবং প্রসেনজিৎ চ্যাটার্জি নিজে তো একাই 100, স্ক্রিন জুড়ে, পর্দা জুড়ে তাকে দেখার জন্য দর্শক এখনো পর্যন্ত এক্সাইটেড রয়েছে। ইয়েস, উৎসাহিত তারা। শুধু আপনারা প্লিজ বুম্বাদাকে নিয়ে একটা ছবি বানান, সেই আগেকার দিনের ফ্লেভার দিন, চিন্তা করতে হবে না, টাকা উঠে যাবে। প্রসেনজিৎ চ্যাটার্জির নামটাই একটা ব্র্যান্ড, পদ্মশ্রী প্রসেনজিৎ, নামের আগে একটা পালক যুক্ত হয়েছে, স্বর্ণ পালক। কিন্তু সেই মানুষটা তো দর্শকদেরকে আনন্দ দেওয়ার জন্যই বেঁচে রয়েছেন, আনন্দ দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। তো অনেক ধরনের তো এক্সপেরিমেন্টাল ছবি আমরা দেখলাম প্রসেনজিৎ চ্যাটার্জির, অনেক আর্ট ফিল্ম দেখলাম, ময়ূরাক্ষী থেকে শুরু করে শেষ পাতা, চোখের বালি, দোসর, মনের মানুষ, জাতিস্বর, গুমনামি, অনেক দেখে ফেলেছি। এবারে একটা হোক না আবার আগেকার দিনের মতো, করুক না বুম্বাদার ফ্যান্সরা উৎসব, হলের মধ্যে প্রেক্ষাগৃহ ফেটে যাক না, চেয়ারের ওপরে একটু নাচানাচি হোক না, আইটেম সং থাক না, রিফিউজির মতো সেই যুগ ফিরে আসুক না, একটা কেওড়ার মতো গান হোক না, ক্ষতি কি? এখনো তো ব্যাকডেটেড হয়ে যায়নি মানুষটা তো এখনকার দিনের নায়কদের সাথে পাল্লা দিয়ে ঠিকই এভারগ্রিন রয়েছে। কেউ তো মুখ ফিরিয়ে নেয়নি প্রসেনজিৎ চ্যাটার্জির কাছ থেকে, কেউ মুখ ফিরিয়ে নেয়নি, নেবেনও না এই মানুষটার কাছ থেকে মুখ ফিরিয়ে। এই মানুষটা এন্টারটেনমেন্ট দিতে চান দর্শককে। প্লিজ সমস্ত পরিচালক, সৃজিত মুখার্জি, রাজ চক্রবর্তী, সুজিত, রিনো দত্ত, প্রত্যেককে, কৌশিক গাঙ্গুলি থেকে শুরু করে হরনাথ চক্রবর্তী এখনো নিজে রয়েছেন, প্রত্যেককে আমি অনুরোধ করছি প্রসেনজিৎ চ্যাটার্জিকে নিয়ে একটা মাস কমার্শিয়াল অ্যাকশন সিনেমা করুন আপনারা। আমি হাত জোর করে মিনতি করছি আপনাদেরকে, আর কিছু চাইবো না। আর এই টিজারটা পারলে দেখে নিন, যারা যারা দেখতে ইচ্ছুক আমি কমেন্ট বক্সে লিংক দিয়ে দেব, ইউটিউবে যাও দেখে নাও। লাস্ট ওয়ার সিনেমার নাম, সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, ইয়েস, দ্য ইন্ডাস্ট্রি হিমসেলফ। এবং এটা ডাইরেকশন করছেন
ব্যোমকেশ নামে পরিচিত যিনি, আর কিছু বলবো না। তো প্লিজ চেক আউট দিস টিজার। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।